কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? উত্তর, তদ্ভব শব্দের বহুলতা। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? উত্তর, খোলা ডাক। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর, পর্তুগিজ। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? উত্তর, বিষমীভবন। চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি? উত্তর, চান্দ্র। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? উত্তর, অনুসর্গ। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর, চ ধ্বনি। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? উত্তর, শব্দমূল। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য? উত্তর, ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? উত্তর, চালান। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? উত্তর, প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ কয়টি? উত্তর, তিনটি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর, পর্তুগিজ। বাংলা বর্ণমালার উৎস কি? উত্তর, ব্রাহ্মী লিপি। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? উত্তর, ইংরেজি তৎসম। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? উত্তর, উচ্ছ্বাস। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? উত্তর, খোলা ডাক। কোনটি দেশি শব্দের উদাহরণ? উত্তর, গঞ্জ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর, আরবি ভাষা থেকে। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? উত্তর, রুড়ি শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে? উত্তর, 32, 8, 10।
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? উত্তর জুতা। অ্যাপেনথেসিস এর অর্থ কি? উত্তর অপিনিহিত। ফোনেম শব্দের অর্থ কি? উত্তর ধ্বনিমূল। যুক্ত খ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এইখানে কোনো উত্তর নেই। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ঘোষ অল্পপ্রাণ বর্ণ। উত্তর ড। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? উত্তর আমটা খাও। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? উত্তর অব্যয়। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তর রূপতত্ত্বে। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? উত্তর নাটকে। মৌলিক শব্দ কোনটি? উত্তর আকাশ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর পর্তুগিজ। নিচের কোনটি শুদ্ধ? উত্তর মূর্ধন্য ষ মূর্ধন্য ক। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? উত্তর চলিত ভাষা। অটোনোমাস শব্দের অর্থ কি? উত্তর স্বায়ত্তশাসিত। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর ধ্বনিতত্ত্বে। এডিশন শব্দের অর্থ? উত্তর সংস্করণ। সাধু ও চলিত রীতি ভাষার কোন রূপে বিদ্যমান? উত্তর লেখা বা লেখ্য রীতিতে বিদ্যমান। ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর চারটি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? উত্তর ইন্দো ইউরোপীয়। পাণিনি কে ছিলেন? উত্তর বৈয়াকরণবিদ। গ। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? উত্তর কুৎসিত।
পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? আরো না হলে হয় না। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? উত্তর চিহ্ন বা স্মারক। পোস্টাল কোড কি নির্দেশ করে? উত্তর প্রাপকের এলাকা। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? উত্তর দলিল পত্র। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? উত্তর প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? উত্তর বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণের হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? উত্তর মূল ছত্র। মূল ভাব হবে না, এখানে মূল ছত্র। মূল ছত্র। মূল ছত্র। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। বারান্দা কোন ভাষা থেকে আগত? উত্তর পর্তুগিজ ভাষা থেকে আগত। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর সমীকরণ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর চলিত ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? উত্তর বঙ্গ কামরূপী। বাংলা ভাষার মূল উৎস কোনটি? উত্তর প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? উত্তর ফরাসি ভাষার শব্দ। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। সাধারণত পত্রে দুটি অংশ থাকে, এগুলো কি? উত্তর শিরোনাম ও পত্রগর্ভ। সারাংশে কোন পুরুষ লিখতে হয়? উত্তর প্রথম পুরুষ। প্রবাসীর বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? উত্তর ইংরেজি ভাষায়। সারাংশে কোনটির প্রয়োজন নেই? উত্তর অলংকার। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? উত্তর ভাব সম্প্রসারণ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? উত্তর সংস্কৃত।
নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর মন্ত্রিপরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? উত্তর গুজরাটি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? উত্তর গিন্নি। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর সচিব। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? উত্তর বিজ্ঞপ্তি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর শুকনো। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? উত্তর প্রাপকের ঠিকানা। পাউরুটি কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? উত্তর স্নেহভাজন। শিরোনামের প্রধান অংশ কোনটি? উত্তর প্রাপকের ঠিকানা। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? উত্তর চাহিদা। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? উত্তর কুৎসিত। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? উত্তর সম্পাদকের বরাবর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তর উপভাষা। পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ কি? উত্তর চিহ্ন বা স্মারক। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? উত্তর বর্জন করতে হবে। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। সারাংশের মূল উদ্দেশ্য কি? উত্তর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর ভবন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর সাধু ভাষা।
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়, মূলত কোন বিষয়ে আলোচিত হয়? উত্তর, ভাব সম্প্রসারণে। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? উত্তর, তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। খ। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম? উত্তর, আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? উত্তর, টোপর, দেশি শব্দ। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? উত্তর, সর্বনাম ও ক্রিয়াপদে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর, প্রমোদ চৌধুরী। সারাংশ বা সারমর্মের সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? উত্তর, একটি। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? উত্তর, সাহিত্যিক। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? উত্তর, গুরুচণ্ডলী দোষ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? উত্তর, আবেদনপত্র। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি? সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় উপযোগী? উত্তর, চলিত রীতি। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? উত্তর, ভাব সম্প্রসারণ। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বাংলা ভাষারীতি থেকে এই পর্যন্ত আসা, অর্থাৎ প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা সকল প্রশ্নের নির্ভুল উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, যারা চাচ্ছেন জেনারেল পার্ট থেকে ভালো একটা প্রিপারেশন মূলক পিডিএফ, তো আপনাদের জন্য আমরা তৈরি করছি 548 পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন 5000 প্লাস এমসিকিউ, সেই সাথে ব্যাখ্যা। পিডিএফে আপনি পাবেন বাংলা, ইংরেজি, জিকে, গণিত, বিজ্ঞান সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা। তো পিডিএফটি মাত্র 100 টাকায় নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।